কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে তোমার দাদাভাই বাজার থেকে মোচা এনেছে, মোচা চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আর বসন্ত পড়ে গেছে, কোকিল লাগছে বন্ধুরা, একদম দেখতে থাকো মোচার ঘন্ট। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাবো মোচার ঘন্ট বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে। কীভাবে এই চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট বানাই তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। সব মোচা কাটা হয়ে গেছে খুব সুন্দর করে, এই দেখো সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেশারে একটু লবণ আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নেব, কষটা বের করে নেব। প্রেশারে দিয়ে দিয়েছি, এবার লবণ আর হলুদ, এবার একটা সিটি মেরে নেব। এই দেখো মোচার ঘন্টর জন্য এখানে 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, অল্প একটু আদা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, এখানে নিয়েছি সাদা জিরে, এখানে তোমার ছোটো এলাচ আর দারচিনি। এই হচ্ছে মশলা। আর মোচা সবসময় একটু মিষ্টি মিষ্টি রান্না করলে ভালো লাগে, বুঝলে বন্ধুরা। বেশি ঝাল দেবো না। এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা। এটা মিক্সিতে দিয়েছি মশলাটা, এবার মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আগে না আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবারে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প করে সাদা তেল দিলাম, চিংড়ি মাছটাকে আগে ভালো করে ভেজে নেব বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবারে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা ভেজে নেবো বন্ধুরা। কেন বলো তো, চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে একদম শক্ত হয়ে যায়। একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব ভালো করে চিংড়ি মাছ ভাজলে শক্ত হয়ে যায়, বুঝলে বন্ধুরা। ব্যাস, এবারে আমি চিংড়ি মাছ তুলে নিয়েছি। এবারে ওই কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তারপর ফোড়ন দেবো বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেবো সাদা জিরে আর তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এই যে অল্প করে সাদা জিরে দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেবো। এই যে মোচার আলু সবসময় ছোটো ছোটো করে কাটতে হয় বন্ধুরা। এই যে আজকে একদম সিম্পল করেই দেখাচ্ছি, বুঝলে বন্ধুরা। এমনি তো আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, তারপরে হচ্ছে বড়া দিয়ে মোচার ঘন্ট, সব তোমাদের দেওয়াই আছে। মোচা দিয়ে আরেকদিন একটা রেসিপি তোমাদের দেখাবো। এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভাজা ভাজা হোক, সুন্দর করে আলুটা লাল করে ভাজা হোক, বুঝলে বন্ধুরা। বন্ধুরা আলু ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবারে মিক্সিতে করা মশলাটা দিয়ে দেবো। দেখো এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে খুব সুন্দর করে কষাবো। আজ কি ভালো গন্ধ বেরিয়েছে। একটু ভালো করে কষে গেলে তারপরে আমি মোচাটা দিয়ে দেবো বন্ধুরা। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে আমি মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে, হাতে একটু চটকে নিয়েছি, বুঝলে বন্ধুরা। এই দেখো এই মোচার ঘন্টতে এক ফোঁটা কিন্তু জল দিলে হবে না, জল দিলেই টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার গ্যাস কমিয়ে কমিয়ে এটা ঢাকা দিয়ে করতে হবে, বুঝলে বন্ধুরা। এরম করে 5 মিনিট গ্যাস কমিয়ে কমিয়ে করে দিলে একদম রেডি মোচার ঘন্ট। একটু খুলে দেখি কেমন হলো।
এই দেখো জল বেরিয়ে গেছে, দেখেছো? এক ফোঁটাও জল দিইনি, দেখো দেখো জল বেরিয়ে গেছে। দেখি আলু একদম গলে গেছে, যেহেতু নতুন আলু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। একটু মিষ্টি দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? একটু, যেহেতু মিষ্টি মিষ্টি মোচার ঘন্ট মিষ্টি মিষ্টি ভালো লাগে। এই যে একটু দিয়ে দেবো। আর এখানে যেহেতু আমি গরম মশলা বেটে দিয়েছি একবারে সব মশলার সঙ্গে বন্ধুরা, এটা কেউ বলবে না যে মোচার ঘন্ট, এটা যেন মনে হচ্ছে মাংস হয়েছে, বুঝলে? এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর ঢাকবো না, যেহেতু জল বেরিয়ে গেছে, আস্তে আস্তে হোক। বন্ধুরা এবার একটু টুইস্ট আছে, এই যে গোবিন্দভোগ চালের গুঁড়ো, একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। এটা গোবিন্দভোগ চালের গুঁড়োটাই দিতে হবে, নাহলে ভালো লাগবে না, টেস্ট হবে না। কেন গোবিন্দভোগ চালের সেন্টটা খুব সুন্দর তো। আর এদিকে মোচা চিংড়ি মাছ দিয়ে মানে অসাধারণ লাগবে। দেখো এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল মোচার ঘন্ট, আর একটু হলেই একদম রেডি চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আর এই মোচার ঘন্টর একটা গল্প আছে, তোমাদের একদিন শোনাবো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল মোচার ঘন্ট, রেডি হয়ে গেল মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর এইভাবে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি, মানে অসাধারণ গন্ধ বেরিয়েছে, বুঝলে বন্ধুরা? এরকমভাবে বানিয়ে খাবে তোমরা বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই চিংড়ি মাছের মোচার ঘন্ট অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একদম সাধারণভাবে শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি বন্ধুরা। আর একদিন নিরামিষই মোচার ঘন্ট তোমাদের কাছে দেখাবো। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। আর তোমরা আমার চ্যানেল বেশি বেশি করে দেখছো না বন্ধুরা, আমার খুব কষ্ট হচ্ছে। বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না মোচার ঘন্ট থেকে, মানে কি বলবো, যেহেতু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি তো, মানে অসাধারণ সেন্ট বেরোচ্ছে। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। এই মোচার ঘন্ট যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বেশি বেশি করে সুলেখার চ্যানেল দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর খুব ভালো থাকো বন্ধুরা, খুব সাবধানে থাকো। গরম পড়ছে, ভালো ভালো খাবার খাও, হালকা পাতলা। নমস্কার।